লাস্ট ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের রিডিউস নিয়ে কথা বলেছিলাম আর রিডিউস দিয়ে আমরা দেখেছিলাম কিভাবে একটা এরেকে ট্রাভার্স করে ধীরে ধীরে সিঙ্গেল আউটপুট বানানো যায়। আজকে আমরা এরের আরেকটা প্র্যাকটিক্যাল কাজ শিখব, সেটা হচ্ছে খুঁজে বের করা। মানে একটা এরের ভিতরে অনেকগুলো এলিমেন্ট আছে, এখন আমাদের দরকার এমন একটা এলিমেন্ট যেটা আমাদের দেওয়া কন্ডিশনের সাথে ম্যাচ করবে, আর সেটা ম্যাচ করলেই আমরা প্রথম যে এলিমেন্টটা ম্যাচ করবে সেটাকেই বের করে আনবো। এই কাজের জন্য জাভাস্ক্রিপ্ট আমাদের দুইটা বিল্ট ইন মেথড দিয়েছে, ফাইন্ড আর ফাইন্ড ইন্ডেক্স। এটা দেখতে ফিল্টারের মতো লাগতে পারে কারণ এখানেও আমরা কন্ডিশন দিই, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে ফিল্টার সবগুলো ম্যাচিং এলিমেন্ট নিয়ে একটা নতুন এরে বানাই, আর ফাইন্ড শুধু প্রথম ম্যাচটা বের করে সাথে সাথেই স্টপ করে দেয়। আর ফাইন্ড ইন্ডেক্স একই কাজ করে, কিন্তু এলিমেন্ট না, সে এলিমেন্টের ইন্ডেক্স রিটার্ন করে। আর যারা ফিল্টার মেথড আগে থেকে জানতেন না তাদের জন্য বলবো আগে ফিল্টারের ভিডিওটা দেখে নিন, তাহলেই এই ভিডিওটা আরো সহজ লাগবে। ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ফাইন্ড আর ফাইন্ড ইন্ডেক্স দুটাই প্রেডিকেট দিয়ে সার্চ করে। প্রেডিকেট মানে এমন একটা কলব্যাক ফাংশন যেটা প্রতিটা এলিমেন্টের জন্য ট্রু বা ফলস রিটার্ন করে। পার্থক্য সিম্পল, ফাইন্ড এলিমেন্ট রিটার্ন করে আর ফাইন্ড ইন্ডেক্স ইন্ডেক্স রিটার্ন করে। আর দুটোরই কোর বিহেভিয়ার এক, লেফট টু রাইট চেক হয়। যেই মুহূর্তে প্রথম ট্রু পাওয়া যায় ঠিক তখনই সার্চ স্টপ হয়ে যায়। তাই ফিল্টারের মতো সব ম্যাচ কালেক্ট করে নতুন এরে বানায় না, এরা শুধু ফার্স্ট ম্যাচ ধরেই থেমে যায়। আমরা এত কথা না বলে সরাসরি কোডে চলে যাই। এখন আমরা বিল্ট ইন ফাইন্ড মেথড ব্যবহার করি। আগে আমরা একটা অ্যারে ডিফাইন করি। আমরা লিখছি কনস্ট অ্যারে ইজ ইকুয়াল 748692170। আমাদের অ্যারেটা ডিফাইন করা হয়ে গেল। এখন আমরা এই অ্যারের ভেতর থেকে প্রথম যে নাম্বারটা ইভেন সেটাকে বের করব, কারণ ইভেন খুঁজলে ফাইন্ডের ফার্স্ট ম্যাচ পেলেই স্টপ বিহেভিয়ার পরিষ্কার দেখতে পাবো। এখন লিখছি কনস্ট ফার্স্ট ইভেন ইজ ইকুয়াল অ্যারে ডট ফাইন্ড, একটা কলব্যাক ফাংশন দিচ্ছি, কলব্যাক ফাংশনের মধ্যে ভ্যালু দেয়, আমরা ভ্যালুটাকে নিচ্ছি। এবার আমরা রিটার্ন করি ভ্যালু পার্সেন্টেজ টু ট্রিপল ইজ ইকুয়াল 0। এখানে ফাইন্ডের ভিতরে কলব্যাক ফাংশনের প্রথম প্যারামিটার ভ্যালু হচ্ছে এর কারেন্ট এলিমেন্ট। আমরা বলছি ভ্যালু পার্সেন্টেজ টু ট্রিপল ইজ ইকুয়াল 0 হলে ট্রু, মানে ইভেন। ফাইন্ড যেই মুহূর্তে প্রথম ইভেন পেয়ে যাবে ঠিক সেই ইভেন নাম্বারটাকেই রিটার্ন করে দিবে। এখন আমরা প্রিন্ট করি, আমরা লিখছি কনসোল ডট লগ ফার্স্ট ইভেন। এখন আউটপুট হবে 4। এখন আমরা রান করি, দেখুন আউটপুট এসেছে 4, কারণ এর প্রথম ইভেন্ট হচ্ছে 4, তাই ফাইন 4 পেয়ে থেমে গেছে। 8 6 2 70 এগুলো চেক করার দরকার পড়েনি, কারণ ফার্স্ট ম্যাচ অলরেডি পাওয়া গেছে। এখন আমরা একটা জিনিস খুঁজে দেখি যেটা এরেতে নেই, তখন ফাইন কি রিটার্ন করবে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এখন লিখছি কনস্ট নট ফাউন্ড ইজ ইকুয়াল অ্যারে ডট ফাইন্ড, একটা ফাংশন দিচ্ছি, তারপরে ভ্যালুটাকে রিসিভ করছি, এবার রিটার্ন করছি ভ্যালু গ্রেটার দেন 1000। এখানে কন্ডিশন হচ্ছে ভ্যালু গ্রেটার দেন 1000। এই এরেতে এমন কিছুই নেই। এখন প্রিন্ট করি, আমরা লিখছি কনসোল ডট লগ নট ফাউন্ড। এখন আউটপুট হবে আনডিফাইন্ড, কারণ ফাইন্ড ম্যাচ পাইনি, তাই ডিফল্ট রিটার্ন হচ্ছে আনডিফাইন্ড। এখন আমরা ফাইন্ড ইন্ডেক্সে আসি। ফাইন্ড ইন্ডেক্স একইভাবে প্রেডিকেট দিয়ে সার্চ করবে, কিন্তু এলিমেন্ট রিটার্ন করবে না, রিটার্ন করবে ওই এলিমেন্টটার ইন্ডেক্স। আর ম্যাচ না পেলে ডিফল্ট রিটার্ন হবে -1। এখন আমরা আগের ইভেন কন্ডিশনটা দিয়েই ইন্ডেক্স বের করি। আমরা লিখছি কনস্ট ফার্স্ট ইভেন ইন্ডেক্স ইজ ইকুয়াল অ্যারে ডট ফাইন্ড ইন্ডেক্স। এখানে আমরা একইভাবে ফাংশনটাকে দিচ্ছি, এই ফাংশন থেকে আমরা রিসিভ করছি ভ্যালু, এবার আমরা রিটার্ন করছি ভ্যালু পার্সেন্টেজ টু ট্রিপল ইজ ইকুয়াল 0। এখন প্রিন্ট করি, আমরা লিখছি কনসোল ডট লগ ফার্স্ট ইভেন ইন্ডেক্স। এখন আউটপুট হবে 1, কারণ 4 আছে ইন্ডেক্স 1-এ, আর ফার্স্ট ইভেন্ট হওয়ার কারণে ফাইন্ড ইন্ডেক্স এখানেই স্টপ করছে। এখন ম্যাচ না পেলে ফাইন্ড ইন্ডেক্স কী দেই সেটা দেখি। আমরা লিখছি কনস্ট মিসিং ইন্ডেক্স ইজ ইকুয়াল অ্যারে ডট ফাইন্ড ইন্ডেক্স, একটা ফাংশন, এখান থেকে আমরা ভ্যালুকে রিসিভ করছি, এবার রিটার্ন করছি ভ্যালু গ্রেটার দেন 1000। কনসোল ডট লগ মিসিং ইন্ডেক্স, এখন আউটপুট হবে -1, কারণ ম্যাচ না পেলে ফাইন্ড ইন্ডেক্স স্ট্যান্ডার্ডভাবে -1 রিটার্ন করে। এখন নাম্বারস দিয়ে কনসেপ্টটা বোঝা গেল, কিন্তু রিয়েল প্রজেক্টে ফাইন্ড আর ফাইন্ড ইন্ডেক্স সবচেয়ে বেশি ব্যবহার হয় অ্যারে অফ অবজেক্টে। আপনার কাছে ইউজার লিস্ট আছে আর আপনি শুধু আইডি জানেন, আইডি দিয়ে আপনাকে ওই ইউজারের ফুল অবজেক্ট বের করে আনতে হবে। এই কাজটা ফাইন্ড একদম ক্লিনভাবে করে। এখন আমরা একটা ইউজার্স অ্যারে বানাই। আমরা লিখছি কনস্ট ইউজার্স ইজ ইকুয়াল অ্যারে। প্রথমে নিলাম আমরা একটা অবজেক্টের মধ্যে আইডি 101 নেম রাফি উদ্দারাজ, এজ দিলাম 19, আইডি 102 নেম পাপিয়া, এজ 31, তারপরে আমরা দিলাম আইডি 103 নেম তাসফিয়া, এজ 9। এখন আমাদের ইউজার্সের অ্যারেটা রেডি। এখন আমরা আইডি 102 এর ইউজার বের করব। আমি লিখছি কনস্ট ইউজার ইজ ইকুয়াল ইউজার্স ডট ফাইন্ড
ফাংশন এখান থেকে ইউএসআর, তারপরে আমরা রিটার্ন করছি, তারপর ইউএসআর ডট আইডি ট্রিপল ইজ ইকুয়াল 102। কনসোল ডট লগ যদি আমি করি ইউজার, এখানে আমি ইউএসআর হচ্ছে কারেন্ট অবজেক্ট, আমার ইউজার ডট আইডি ট্রিপল ইজ ইকুয়াল 102 দিয়ে ম্যাচ করছি। ফাইন্ড ম্যাচ পেলেই ওই অবজেক্টটাকেই রিটার্ন করবে। এখন আউটপুট দেখি, দেখুন আমরা দেখতে পাচ্ছি 102 মানে পাপিয়া। আর একটা ইম্পর্টেন্ট ডিটেল, এই রিটার্ন অবজেক্টটা এর ভিতরের ওই অবজেক্টেরই রেফারেন্স, মানে আপনি যদি এই অবজেক্টটার কোনো প্রপার্টি চেঞ্জ করেন অরিজিনাল এর ওই অবজেক্টেই চেঞ্জ হবে। এখন আমরা সেটা প্রুফ করি। আমরা লিখছি ইউজার ডট এজ ইজ ইকুয়াল 32 কনসোল ডট লগ ইউজার্স। এখন আপনি দেখবেন ইউজার্স এর ভিতরে পাপিয়ার এস আপডেট হয়ে গেছে, কারণ রেফারেন্স একই। এখন যদি আমাদের দরকার হয় ওই ইউজারটা এর কোন পজিশনে আছে, ধরুন আমরা রিমুভ করতে চাই বা আপডেট করতে চাই ইন্ডেক্স ধরে, তখন ফাইন্ড ইন্ডেক্স কাজের। আমরা লিখছি কনস্ট ইউজার ইন্ডেক্স ইজ ইকুয়াল ইউজার্স ডট ফাইন্ড ইন্ডেক্স। এখানে আমরা ফাংশন দিচ্ছি, ফাংশন থেকে রিসিভ করছি ইউজার, এবার আমরা রিটার্ন করছি ইউজার ডট আইডি ট্রিপল ইজ ইকুয়াল 101 কনসোল ডট লগ করি ইউজার ইন্ডেক্স। এখন আউটপুট হবে কত? 1। আর যদি আমরা এখন এই ইন্ডেক্স দিয়ে রিমুভ করতে চাই তাহলে স্প্লাইস ব্যবহার করতে পারি। আমরা লিখছি ইউজার্স ডট স্প্লাইস, প্রথম প্যারামিটারে আমাদেরকে ইউজারের ইন্ডেক্স পাঠাতে হবে এবং তারপরে আমরা কতটা ডিলিট করতে চাই, আমরা একটা ডিলিট করতে চাই 1 আমরা লিখলাম। এইবার আমরা কনসোল ডট লগ করি, এখন দেখুন আমাদের এরে থেকে 1 নম্বর যে ইন্ডেক্সটা ছিল 102 সেটা ডিলিট হয়ে গেছে। এই জায়গায় ফাইন্ড ইন্ডেক্স প্র্যাকটিক্যাল, কারণ রিমুভ আপডেট অনেক সময় ইন্ডেক্স ধরে করতে হয়। এখন বিল্ট ইন ফাইন্ড ইন্ডেক্স ব্যবহার করা এক কথা, কিন্তু আমরা তো প্রোগ্রামার্স, বিল্ট ইন না থাকলে আমরা কি করতাম, আমরা নিজেরাই লুপ দিয়ে লিখতাম। আর বিল্ট ইন ইউজ করলে বিহাইন্ড দ্য সিনস ফ্লোটা অনেক সময় মাথায় আটকে থাকে না, তাই এখন আমরা এদের ইমপ্লিমেন্টেশন লিখবো। ইমপ্লিমেন্টেশন বোঝানোর আগে শুধু কোর বিহেভিয়ারটা পরিষ্কার করে নেই। একটা লুপ চলবে, প্রতিটা এলিমেন্টের জন্য প্রেডিকেট কল হবে, প্রেডিকেট ট্রু হলে সাথে সাথেই রিটার্ন হবে, আর লুপ শেষ হয়ে গেল ম্যাচ না পেলে ডিফল্ট রিটার্ন হবে। ফাইন্ডের ডিফল্ট আনডিফাইন্ড, আর ফাইন্ড ইন্ডেক্সের ডিফল্ট হচ্ছে -1। এখন আমি একটা রিয়েল লাইফ অ্যানালজি দিচ্ছি যাতে ফার্স্ট ম্যাচ পেলেই স্টপ বিহেভিয়ারটা একদম ন্যাচারাল লাগে। ধরুন আপনি একটা অফিসের এইচআর ডেস্কে বসে আছেন, আপনার কাছে এমপ্লয়ি লিস্ট আছে সিরিয়াল অর্ডারে। একজন লোক এসে বলল তার এমপ্লয়ি আইডি 102, আপনি লিস্টের ভেতরে প্রথম নাম দেখলেন মিলল না, দ্বিতীয়টা দেখলেন মিলল না, এভাবে একটার পর একটা দেখছেন। যেই মুহূর্তে আইডিটা ম্যাচ হলো আপনি আর সামনে যাবেন না, আপনি সেখানেই স্টপ করবেন। এখন দুইটা আউটকাম, আপনি যদি তাকে এমপ্লয়ির পুরো প্রোফাইল শিটটা তুলে দেন সেটা হচ্ছে ফাইন্ড, আর যদি আপনি বলেন আপনার নামটা লিস্টের কত নাম্বারে আছে সেটা হচ্ছে ফাইন্ড ইন্ডেক্স। এখন আমরা এটাকে সিমুলেট করি। ধরুন লিস্টে আইডি আছে এই অর্ডারে 101 102 103, আপনি খুঁজছেন 102। প্রথমে 101 চেক হলো ফলস, তারপরে 102 চেক হলো ট্রু, ম্যাচ পাওয়ার সাথে সাথেই স্টপ। ফাইন্ড হলে রিটার্ন হবে পুরো অবজেক্টটা, আর ফাইন্ড ইন্ডেক্স হলে রিটার্ন হবে -1, কারণ এখানে ইন্ডেক্স কাউন্টিং 0 থেকে শুরু হয়। কারণ আপনারা সবাই জানেন যে এর ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, আর -1 এর কোনো ভ্যালিড ইন্ডেক্স না, ঠিক আছে? তাই আমরা -1 এখান থেকে রিটার্ন করি। এখন আমরা ইমপ্লিমেন্টেশন লিখি। আগে মাই ফাইন্ড লিখবো। এই ফাংশন দুইটা প্যারামিটার নেবে, এরে আর একটা প্রেডিকেট। প্রেডিকেট ট্রু হলেই ভ্যালু রিটার্ন করবে, আর ম্যাচ না পেলে শেষে আনডিফাইন্ড রিটার্ন করবে, ঠিক আছে? এখন আমরা লিখছি ফাংশন মাই ফাইন্ড, এখান থেকে আমরা এরেকে নিলাম এবং আমরা প্রেডিকেট নিলাম। এই প্রেডিকেটটা কিন্তু কলব্যাক ফাংশন, ঠিক আছে? তো আমরা এখন একটা লুপ চালাচ্ছি। এবার আমাদের লুপটা কি হবে? ফর লেট i is equal 0 i smaller than array dot length i প্লাস প্লাস। এখন আমাদেরকে এর ভ্যালুটাকে বের করতে হবে, কারণ আমরা কিন্তু ভ্যালুগুলোকে আমরা এখন নিয়ে কাজ করব, তাই না? তো এখন আমরা এর ভ্যালুটাকে বের করার জন্য কনস্ট ভ্যালু ইজ ইকুয়াল এরে, আমরা এর ইন্ডেক্সটাকে দিয়ে দিলাম, অর্থাৎ i কে আমরা এখানে দিয়ে দিলাম। এইবার আমাদের একটা কন্ডিশন চেক করতে হবে। কন্ডিশন কি? এই কন্ডিশনটা কিন্তু আমরা এখন জানি না, আমরা এই কন্ডিশনটা ছেড়ে দিচ্ছি হচ্ছে প্রেডিকেটের উপরে। প্রেডিকেট মানে আমাদের কলব্যাক ফাংশন। তাহলে আমি এখানে প্রেডিকেটকে আমরা কল করছি, কল করে আমরা আমাদের ভ্যালুটাকে দিয়ে দিচ্ছি, আমরা আমাদের ইন্ডেক্সটাকে দিয়ে দিচ্ছি, আমরা আমাদের পুরো এরেটাকে আমরা পাঠিয়ে দিচ্ছি। যেইভাবে ফাইন্ড মেথডটা দিয়ে দেয় আমরা ঠিক সেই কাজটাই করলাম। অর্থাৎ এখানে প্রেডিকেটকে আমরা 3টা আর্গুমেন্ট দিচ্ছি, ভ্যালু, ইন্ডেক্স, এরে, কারণ বিল্ট ইন ফাইন্ডের কলব্যাক সিগনেচার একইভাবে কাজ করে। এই কন্ডিশনটা, এই প্রেডিকেটটা যদি আমাদেরকে ট্রু দিয়ে দেয় তাহলেই আমরা রিটার্ন করছি ভ্যালু, ঠিক আছে? এখন আমাদের এই কাজটা শেষ, অর্থাৎ যদি ম্যাচ করে তাহলে আমরা এখান থেকে রিটার্ন করে দিচ্ছি, একদম এখানে আমরা স্টপ করছি, ঠিক আছে? তো এখন আমাদের কাজ কি? এখন তো আমাদের লুপটার কাজ শেষ। এখন যদি ম্যাচ না করে তখন আমরা কি করব? আমাদের এই লুপ শেষে আমরা রিটার্ন করছি আনডিফাইন্ড, ম্যাচ না করলে আনডিফাইন্ড পাবে, ওকে? এখন আমরা মাই ফাইন্ড টেস্ট করি। আমরা লিখছি কনস্ট ফার্স্ট ইভেন্ট ইজ ইকুয়াল মাই ফাইন্ড। এইবার আমাদের মাই ফাইন্ডটাকে কি দিতে হয়? এরে দিতে হয়, এবং এখানে আমাদের একটা কলব্যাক ফাংশন দিতে হয়। তো এই কলব্যাক ফাংশন থেকে আমরা রিসিভ করছি ভ্যালুটাকে।
এইবার আমরা রিটার্ন করছি ভ্যালু পার্সেন্টেজ টু ট্রিপল ইজ ইকুয়াল 0, অর্থাৎ যেটা ইভেন নাম্বার পাবে সেই ইভেন নাম্বারটাকে আমরা রিটার্ন করছি। ঠিক আছে, এইবার আমরা কনসোল ডট লগ করি ফার্স্ট ইভেন। এখন আউটপুট হবে 4। ধরেন আমরা এখন এমন একটা কন্ডিশন দিচ্ছি যেটা ম্যাচ করবে না, আমরা লিখছি নট ফাউন্ড ইজ ইকুয়াল মাই ফাইন্ড। এইখানে আমরা আমাদের এরেটাকে দিচ্ছি, এইবার একটা কলব্যাক ফাংশন নিচ্ছি, এই কলব্যাক ফাংশন থেকে আমরা ভ্যালুটাকে রিসিভ করছি, তারপর আমরা রিটার্ন করছি ভ্যালু গ্রেটার দেন 1000। এবার আমরা কনসোল ডট লগ করে নট ফাউন্ড। এখন দেখুন আউটপুট কি হবে, আনডিফাইন্ড। এবার আমরা মাই ফাইন্ড ইন্ডেক্স লিখব, লজিক একই থাকবে, শুধু ম্যাচ পেলেই ভ্যালু না দিয়ে ইন্ডেক্স রিটার্ন করব, আর ম্যাচ না পেলে -1 রিটার্ন করব। এখন লিখছি ফাংশন মাই ফাইন্ড ইন্ডেক্স, তো এখানেও আমরা এরেকে নিচ্ছি, এবার আমরা একটা প্রেডিকেট নিচ্ছি, তারপর আমরা একটা লুপ চালাচ্ছি let I is equal 0, I smaller than array dot length I plus plus। এইবার আমাদের ভ্যালুটাকে বের করে নিয়ে আসি, const value is equal array I। তারপর ঠিক সেম জিনিসটা ইফ কন্ডিশন নিলাম, তারপরে এখানে প্রেডিকেটকে আমরা কল করছি, তারপর আমরা ভ্যালু ইন্ডেক্স এবং আমাদের এরেটাকে পাস করে দিচ্ছি। এইবার আমাদের কি করতে হবে, রিটার্ন ভ্যালুটাকে আমরা রিটার্ন করব না, আমরা রিটার্ন করব আমাদের ইন্ডেক্সটাকে, তাই আমরা রিটার্ন আইকে আমরা করলাম। ঠিক আছে, তারপর এখন লুপ শেষ হয়ে গেল, তো যদি খুঁজে না পাই তখন আমরা কি করব, একদম লুপের বাইরে গিয়ে রিটার্ন -1 দিচ্ছি। এই তো হয়ে গেল আমাদের মাই ফাইন্ড ইন্ডেক্স মেথড। এখন আমরা টেস্ট করি, এখন আমরা লিখছি কনস্ট ইভেন ইন্ডেক্স ইজ ইকুয়াল মাই ফাইন্ড ইন্ডেক্স, তো এখানে আমাদের এরেকে দিতে হবে, এবার একটা কলব্যাক ফাংশন, এই কলব্যাক ফাংশন থেকে আমরা রিসিভ করছি ভ্যালুকে, এবার রিটার্ন করছি ভ্যালু পার্সেন্টেজ টু ট্রিপল ইজ ইকুয়াল 0। এবার আমরা কনসোল ডট লগ করি ইভেন ইন্ডেক্সকে, এখন আউটপুট হবে 1। আর মিসিং কন্ডিশন দিয়ে দেখি, আমরা লিখছি কনস্ট নট ফাউন্ড ইন্ডেক্স ইজ ইকুয়াল মাই ফাইন্ড ইন্ডেক্স, এখানে আমরা এরেকে দিচ্ছি, আমাদের কলব্যাক ফাংশনকে দিচ্ছি, রিসিভ করছি ভ্যালু, রিটার্ন করছি ভ্যালু গ্রেটার দেন 1000, কনসোল ডট লগ করছি নট ফাউন্ড ইন্ডেক্স, এখন আউটপুট হবে -1। এখন আপনার কাছে বিল্ট ইন ফাইন্ড ইন্ডেক্সের কাস্টম ইমপ্লিমেন্টেশন দুটাই ক্লিয়ার, আর এই দুইটা মেথডের টাইমিং বিহেভিয়ারও পরিষ্কার। ওর্স কেসে পুরো এরে ট্রাভার্স করতে হয়, তাই টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ n, কিন্তু বেস্ট কেসে ভেরি ফাস্ট, কারণ ফার্স্ট ম্যাচ পেলেই রিটার্ন করে দেয়। আজকে আমরা শিখলাম ফাইন্ড আর ফাইন্ড ইন্ডেক্স কিভাবে কাজ করে, ভ্যালু আর ইন্ডেক্সের ডিফারেন্স কি, ম্যাচ না পেলে আনডিফাইন্ড আর -1 কেন রিটার্ন হয়, এবং শেষে আমরা নিজেরা মাই ফাইন্ড আর মাই ফাইন্ড ইন্ডেক্স ইমপ্লিমেন্ট করে বিহাইন্ড দ্য সিনস লজিক পুরোপুরি বুঝলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কোনো অংশ কনফিউজিং লাগলে কমেন্ট করবেন, আর এই ধরনের জাভাস্ক্রিপ্টের মেথডগুলো ডিটেইলে শিখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।